আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বটি শেষ হলেও গল্পের আসল রহস্য যেন এখন থেকেই শুরু হতে যাচ্ছে। কারণ এতদিন যাকে আমরা অহংকারী, স্বার্থপর আর লোভী একজন মানুষ হিসেবে দেখেছি, সেই আসাদের জীবন এক মুহূর্তেই ওলটপালট হয়ে গেছে। টাকার লোভ, বড়লোক হওয়ার স্বপ্ন আর বিলাসী জীবনের আশায় সে নিজের স্ত্রী ফাতেমাকে অস্বীকার করেছে, নিজের দুই কন্যা সন্তানের অস্তিত্ব লুকিয়ে রেখেছে। এমনকি যেই স্ত্রী তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল তাকেই চরিত্রহীন বলে অপমান করেছে। শুধু তাই নয়, নীলার সামনে ভালো মানুষ সাজতে গিয়ে সে ফাতেমার সম্মান পর্যন্ত নষ্ট করেছে। কিন্তু আল্লাহর বিচার কত নিখুঁত সেটাই আজ আমরা দেখলাম। যে মানুষ অন্যকে মিথ্যা অপবাদ দিয়েছিল সেই মানুষটি আজ মিথ্যা চুরির মামলায় জেলে গেল। যে অন্যের সম্মান নিয়ে খেলেছিল আজ তার নিজের সম্মান মাটিতে মিশে গেল। বন্ধুরা, এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এটা ছিল অন্যায়ের শাস্তি? আমার মনে হয় এই নাটকের নির্মাতারা খুব সুন্দর একটি বার্তা দিতে চেয়েছেন। মানুষ যতই চালাক হোক, যতই মিথ্যা বলুক, একদিন না একদিন তার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, থানায় গিয়ে আসাদ প্রথমবারের মতো নিজের ভুল স্বীকার করেছে। সে বুঝতে পেরেছে যার জন্য সে নিজের সংসার ভাঙতে চেয়েছিল সেই নীলা শেষ পর্যন্ত তার পাশে দাঁড়ায়নি। অথচ যাকে সে দিনের পর দিন অপমান করেছে সেই ফাতেমাই নিজের সম্মান ভুলে তাকে মুক্ত করার জন্য মানুষের দরজায় দরজায় ঘুরেছে। এই দৃশ্যটি সত্যিই অনেক আবেগঘন ছিল। কিন্তু প্রশ্ন হলো, ফাতেমা কি ঠিক করেছে? অনেক দর্শকের মতে ফাতেমার উচিত ছিল আসাদকে তার ভুলের শাস্তি পেতে দেওয়া। আবার অনেকে বলছেন একজন সত্যিকারের স্ত্রীর পরিচয় এটাই, সব বিপদে স্বামীর পাশে দাঁড়ানো। আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি আগামী পর্বের সম্ভাব্য ঘটনাগুলো নিয়ে। আমার ধারণা আগামী পর্বে আমরা প্রথমেই দেখব আসাদ ও ফাতেমা গ্রামের বাড়িতে ফিরে যাবে, কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করবে নতুন বাস্তবতা। গ্রামের মানুষ কি আসাদকে আগের মতো গ্রহণ করবে? যে মানুষ এতদিন নিজের স্ত্রীকে অস্বীকার করেছে, গ্রামের মানুষ কি তাকে সম্মান করবে, নাকি সবাই তাকে ঘৃণার চোখে দেখবে? আরও একটি বিষয় আমাদের ভাবাচ্ছে, ক্লিনিকের মালিক ও রশিদ যেভাবে পরিকল্পনা করে আসাদকে ফাঁসিয়েছে, তাদের অপরাধ কি চাপা পড়ে যাবে? আমার মনে হয় বিষয়টি এখানেই শেষ হবে না, কারণ সত্য যতই লুকানো হোক একদিন না একদিন প্রকাশ হবেই। হয়তো কোনো সিসিটিভি ফুটেজ, কোনো কর্মচারীর সাক্ষ্য কিংবা রশিদের নিজের ভুলেই সবকিছু প্রকাশ হয়ে যাবে। আর যেদিন সত্য প্রকাশ পাবে সেদিন হয়তো ক্লিনিকের মালিককেই আইনের সামনে দাঁড়াতে হবে। অন্যদিকে নীলার জীবনেও বড় পরিবর্তন আসতে পারে। সে বুঝতে পেরেছে টাকা আর শিক্ষাগত যোগ্যতা দেখে মানুষকে বিচার করলে ভুল হতে পারে। সে যাকে ভালোবেসেছিল সেই মানুষই তার সঙ্গে প্রতারণা করেছে, আর যাকে সে সাধারণ গ্রামের মেয়ে ভেবেছিল সেই ফাতেমাই সবচেয়ে সৎ, সবচেয়ে মানবিক। তাহলে কি নীলা নিজের ভুল বুঝতে পারবে? সে কি ফাতেমার কাছে ক্ষমা চাইবে, নাকি তার মনে এখনও আসাদের প্রতি কোনো দুর্বলতা রয়ে গেছে? এটাও কিন্তু দেখার বিষয়। আরেকটি বড় প্রশ্ন হচ্ছে, আসাদের পরিবর্তন কি সত্যিই স্থায়ী, নাকি জেল থেকে বের হওয়ার পর আবার সে আগের মতো হয়ে যাবে? কারণ বাস্তব জীবনে অনেক মানুষ বিপদে পড়ে অনুতপ্ত হয়, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের ভুলগুলোই করতে শুরু করে। আসাদের ক্ষেত্রেও কি তাই হবে, নাকি এবার সে সত্যিই একজন ভালো স্বামী, ভালো মানুষ আর ভালো বাবা হওয়ার চেষ্টা করবে? বন্ধুরা, আমার মনে হচ্ছে আগামী পর্বে ফাতেমার চরিত্র আরও শক্তিশালী হয়ে উঠবে। সে হয়তো আর আগের মতো নীরবে সবকিছু সহ্য করবে না। সে নিজের সম্মান বজায় রেখেই সংসারকে নতুন করে গড়ার চেষ্টা করবে। এছাড়া নাটকে নতুন কোনো চরিত্রের আগমনও হতে পারে, যে চরিত্র ক্লিনিকের ষড়যন্ত্রের আসল সত্য সামনে আনবে। অথবা এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আসাদের জীবনকে আবারও বড় বিপদের মুখে ঠেলে দেবে। আর যদি এমন হয়, তাহলে এবার কি ফাতেমা আবারও তাকে বাঁচাবে, নাকি এবার আসাদকেই নিজের ভুলের দায় নিজেকেই নিতে হবে? বন্ধুরা, এই নাটকের প্রতিটি পর্ব আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। অহংকার কখনো মানুষের জীবন গড়ে না, লোভ কখনো কাউকে সুখী করতে পারে না, মিথ্যার ওপর কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না, আর একজন ভালো মানুষের দোয়া আর ধৈর্যের শক্তি অনেক বড়। ফাতেমার চরিত্র আমাদের সেটাই শিখিয়েছে। তবে গল্প এখনও শেষ হয়নি, সামনে আরও বড় রহস্য অপেক্ষা করছে।
আসাদের জীবনে কি সত্যিই শান্তি ফিরে আসবে? নীলা কি নতুন কোনো সিদ্ধান্ত নেবে? ক্লিনিকের মালিক ও রশিদের ষড়যন্ত্র কি প্রকাশ পাবে? ফাতেমা কি তা হারানো সম্মান ফিরে পাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আসাদ কি সত্যিই নিজের অতীতের সব ভুলের প্রায়শ্চিত্ত করতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই পরবর্তী পর্বটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আর এমন নাটকের নিয়মিত রিভিউ ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বের আরও একটি দারুণ বিশ্লেষণ নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বটি শেষ হলেও গল্পের আসল রহস্য যেন এখন থেকেই শুরু হতে যাচ্ছে। কারণ এতদিন যাকে আমরা অহংকারী, স্বার্থপর আর লোভী একজন মানুষ হিসেবে দেখেছি, সেই আসাদের জীবন এক মুহূর্তেই ওলটপালট হয়ে গেছে। টাকার লোভ, বড়লোক হওয়ার স্বপ্ন আর বিলাসী জীবনের আশায় সে নিজের স্ত্রী ফাতেমাকে অস্বীকার করেছে, নিজের 2 কন্যা সন্তানের অস্তিত্ব লুকিয়ে রেখেছে। এমনকি যেই স্ত্রী তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল তাকেই চরিত্রহীন বলে অপমান করেছে। শুধু তাই নয়, নীলার সামনে ভালো মানুষ সাজতে গিয়ে সে ফাতেমার সম্মান পর্যন্ত নষ্ট করেছে। কিন্তু আল্লাহর বিচার কত নিখুঁত সেটাই আজ আমরা দেখলাম। যে মানুষ অন্যকে মিথ্যা অপবাদ দিয়েছিল সেই মানুষটি আজ মিথ্যা চুরির মামলায় জেলে গেল। যে অন্যের সম্মান নিয়ে খেলেছিল আজ তার নিজের সম্মান মাটিতে মিশে গেল। বন্ধুরা, এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এটা ছিল অন্যায়ের শাস্তি? আমার মনে হয় এই নাটকের নির্মাতারা খুব সুন্দর একটি বার্তা দিতে চেয়েছেন। মানুষ যতই চালাক হোক, যতই মিথ্যা বলুক, একদিন না একদিন তার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, থানায় গিয়ে আসাদ প্রথমবারের মতো নিজের ভুল স্বীকার করেছে। সে বুঝতে পেরেছে যার জন্য সে নিজের সংসার ভাঙতে চেয়েছিল সেই নীলা শেষ পর্যন্ত তার পাশে দাঁড়ায়নি। অথচ যাকে সে দিনের পর দিন অপমান করেছে সেই ফাতেমাই নিজের সম্মান ভুলে তাকে মুক্ত করার জন্য মানুষের দরজায় দরজায় ঘুরেছে। এই দৃশ্যটি সত্যিই অনেক আবেগঘন ছিল। কিন্তু প্রশ্ন হলো, ফাতেমা কি ঠিক করেছে? অনেক দর্শকের মতে ফাতেমার উচিত ছিল আসাদকে তার ভুলের শাস্তি পেতে দেওয়া। আবার অনেকে বলছেন একজন সত্যিকারের স্ত্রীর পরিচয় এটাই, সব বিপদে স্বামীর পাশে দাঁড়ানো। আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি আগামী পর্বের সম্ভাব্য ঘটনাগুলো নিয়ে। আমার ধারণা আগামী পর্বে আমরা প্রথমেই দেখব আসাদ ও ফাতেমা গ্রামের বাড়িতে ফিরে যাবে, কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করবে নতুন বাস্তবতা। গ্রামের মানুষ কি আসাদকে আগের মতো গ্রহণ করবে? যে মানুষ এতদিন নিজের স্ত্রীকে অস্বীকার করেছে, গ্রামের মানুষ কি তাকে সম্মান করবে, নাকি সবাই তাকে ঘৃণার চোখে দেখবে? আরও একটি বিষয় আমাদের ভাবাচ্ছে, ক্লিনিকের মালিক ও রশিদ যেভাবে পরিকল্পনা করে আসাদকে ফাঁসিয়েছে, তাদের অপরাধ কি চাপা পড়ে যাবে? আমার মনে হয় বিষয়টি এখানেই শেষ হবে না, কারণ সত্য যতই লুকানো হোক একদিন না একদিন প্রকাশ হবেই। হয়তো কোনো সিসিটিভি ফুটেজ, কোনো কর্মচারীর সাক্ষ্য কিংবা রশিদের নিজের ভুলেই সবকিছু প্রকাশ হয়ে যাবে। আর যেদিন সত্য প্রকাশ পাবে সেদিন হয়তো ক্লিনিকের মালিককেই আইনের সামনে দাঁড়াতে হবে। অন্যদিকে নীলার জীবনেও বড় পরিবর্তন আসতে পারে। সে বুঝতে পেরেছে টাকা আর শিক্ষাগত যোগ্যতা দেখে মানুষকে বিচার করলে ভুল হতে পারে। সে যাকে ভালোবেসেছিল সেই মানুষই তার সঙ্গে প্রতারণা করেছে, আর যাকে সে সাধারণ গ্রামের মেয়ে ভেবেছিল সেই ফাতেমাই সবচেয়ে সৎ, সবচেয়ে মানবিক। তাহলে কি নীলা নিজের ভুল বুঝতে পারবে? সে কি ফাতেমার কাছে ক্ষমা চাইবে, নাকি তার মনে এখনও আসাদের প্রতি কোনো দুর্বলতা রয়ে গেছে? এটাও কিন্তু দেখার বিষয়। আরেকটি বড় প্রশ্ন হচ্ছে, আসাদের পরিবর্তন কি সত্যিই স্থায়ী, নাকি জেল থেকে বের হওয়ার পর আবার সে আগের মতো হয়ে যাবে? কারণ বাস্তব জীবনে অনেক মানুষ বিপদে পড়ে অনুতপ্ত হয়, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের ভুলগুলোই করতে শুরু করে। আসাদের ক্ষেত্রেও কি তাই হবে, নাকি এবার সে সত্যিই একজন ভালো স্বামী, ভালো মানুষ আর ভালো বাবা হওয়ার চেষ্টা করবে? বন্ধুরা, আমার মনে হচ্ছে আগামী পর্বে ফাতেমার চরিত্র আরও শক্তিশালী হয়ে উঠবে। সে হয়তো আর আগের মতো নীরবে সবকিছু সহ্য করবে না। সে নিজের সম্মান বজায় রেখেই সংসারকে নতুন করে গড়ার চেষ্টা করবে। এছাড়া নাটকে নতুন কোনো চরিত্রের আগমনও হতে পারে।
যে চরিত্র ক্লিনিকের ষড়যন্ত্রের আসল সত্য সামনে আনবে। অথবা এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আসাদের জীবনকে আবারও বড় বিপদের মুখে ঠেলে দেবে। আর যদি এমন হয়, তাহলে এবার কি ফাতেমা আবারও তাকে বাঁচাবে, নাকি এবার আসাদকেই নিজের ভুলের দায় নিজেকেই নিতে হবে? বন্ধুরা, এই নাটকের প্রতিটি পর্ব আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। অহংকার কখনো মানুষের জীবন গড়ে না, লোভ কখনো কাউকে সুখী করতে পারে না, মিথ্যার ওপর কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না, আর একজন ভালো মানুষের দোয়া আর ধৈর্যের শক্তি অনেক বড়। ফাতেমার চরিত্র আমাদের সেটাই শিখিয়েছে। তবে গল্প এখনও শেষ হয়নি, সামনে আরও বড় রহস্য অপেক্ষা করছে। আসাদের জীবনে কি সত্যিই শান্তি ফিরে আসবে? নীলা কি নতুন কোনো সিদ্ধান্ত নেবে? ক্লিনিকের মালিক ও রশিদের ষড়যন্ত্র কি প্রকাশ পাবে? ফাতেমা কি তা হারানো সম্মান ফিরে পাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আসাদ কি সত্যিই নিজের অতীতের সব ভুলের প্রায়শ্চিত্ত করতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই পরবর্তী পর্বটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আর এমন নাটকের নিয়মিত রিভিউ ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বের আরও একটি দারুণ বিশ্লেষণ নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বটি শেষ হলেও গল্পের আসল রহস্য যেন এখন থেকেই শুরু হতে যাচ্ছে। কারণ এতদিন যাকে আমরা অহংকারী, স্বার্থপর আর লোভী একজন মানুষ হিসেবে দেখেছি, সেই আসাদের জীবন এক মুহূর্তেই ওলটপালট হয়ে গেছে। টাকার লোভ, বড়লোক হওয়ার স্বপ্ন আর বিলাসী জীবনের আশায় সে নিজের স্ত্রী ফাতেমাকে অস্বীকার করেছে, নিজের 2 কন্যা সন্তানের অস্তিত্ব লুকিয়ে রেখেছে। এমনকি যেই স্ত্রী তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল তাকেই চরিত্রহীন বলে অপমান করেছে। শুধু তাই নয়, নীলার সামনে ভালো মানুষ সাজতে গিয়ে সে ফাতেমার সম্মান পর্যন্ত নষ্ট করেছে। কিন্তু আল্লাহর বিচার কত নিখুঁত সেটাই আজ আমরা দেখলাম। যে মানুষ অন্যকে মিথ্যা অপবাদ দিয়েছিল, সেই মানুষটি আজ মিথ্যা চুরির মামলায় জেলে গেল। যে অন্যের সম্মান নিয়ে খেলেছিল, আজ তার নিজের সম্মান মাটিতে মিশে গেল। বন্ধুরা, এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এটা ছিল অন্যায়ের শাস্তি? আমার মনে হয় এই নাটকের নির্মাতারা খুব সুন্দর একটি বার্তা দিতে চেয়েছেন। মানুষ যতই চালাক হোক, যতই মিথ্যা বলুক, একদিন না একদিন তার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, থানায় গিয়ে আসাদ প্রথমবারের মতো নিজের ভুল স্বীকার করেছে। সে বুঝতে পেরেছে যার জন্য সে নিজের সংসার ভাঙতে চেয়েছিল, সেই নীলা শেষ পর্যন্ত তার পাশে দাঁড়ায়নি। অথচ যাকে সে দিনের পর দিন অপমান করেছে, সেই ফাতেমাই নিজের সম্মান ভুলে তাকে মুক্ত করার জন্য মানুষের দরজায় দরজায় ঘুরেছে। এই দৃশ্যটি সত্যিই অনেক আবেগঘন ছিল। কিন্তু প্রশ্ন হলো, ফাতেমা কি ঠিক করেছে? অনেক দর্শকের মতে ফাতেমার উচিত ছিল আসাদকে তার ভুলের শাস্তি পেতে দেওয়া। আবার অনেকে বলছেন, একজন সত্যিকারের স্ত্রীর পরিচয় এটাই, সব বিপদে স্বামীর পাশে দাঁড়ানো। আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি আগামী পর্বের সম্ভাব্য ঘটনাগুলো নিয়ে। আমার ধারণা, আগামী পর্বে আমরা প্রথমেই দেখব আসাদ ও ফাতেমা গ্রামের বাড়িতে ফিরে যাবে, কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করবে নতুন বাস্তবতা। গ্রামের মানুষ কি আসাদকে আগের মতো গ্রহণ করবে? যে মানুষ এতদিন নিজের স্ত্রীকে অস্বীকার করেছে, গ্রামের মানুষ কি তাকে সম্মান করবে, নাকি সবাই তাকে ঘৃণার চোখে দেখবে? আরও একটি বিষয় আমাদের ভাবাচ্ছে, ক্লিনিকের মালিক ও রশিদ যেভাবে পরিকল্পনা করে আসাদকে ফাঁসিয়েছে, তাদের অপরাধ কি চাপা পড়ে যাবে? আমার মনে হয় বিষয়টি এখানেই শেষ হবে না, কারণ সত্য যতই লুকানো হোক, একদিন না একদিন প্রকাশ হবেই। হয়তো কোনো সিসিটিভি ফুটেজ, কোনো কর্মচারীর সাক্ষ্য কিংবা রশিদের নিজের ভুলেই সবকিছু প্রকাশ হয়ে যাবে। আর যেদিন সত্য প্রকাশ পাবে, সেদিন হয়তো ক্লিনিকের মালিককেই আইনের সামনে দাঁড়াতে হবে। অন্যদিকে নীলার জীবনেও বড় পরিবর্তন আসতে পারে। সে বুঝতে পেরেছে, টাকা আর শিক্ষাগত যোগ্যতা দেখে মানুষকে বিচার করলে ভুল হতে পারে। সে যাকে ভালোবেসেছিল, সেই মানুষই তার সঙ্গে প্রতারণা করেছে। আর যাকে সে সাধারণ গ্রামের মেয়ে ভেবেছিল, সেই ফাতেমাই সবচেয়ে সৎ, সবচেয়ে মানবিক। তাহলে কি নীলা নিজের ভুল বুঝতে পারবে? সে কি ফাতেমার কাছে ক্ষমা চাইবে, নাকি তার মনে এখনও আসাদের প্রতি কোনো দুর্বলতা রয়ে গেছে?
এটাও কিন্তু দেখার বিষয়। আরেকটি বড় প্রশ্ন হচ্ছে, আসাদের পরিবর্তন কি সত্যিই স্থায়ী, নাকি জেল থেকে বের হওয়ার পর আবার সে আগের মতো হয়ে যাবে? কারণ বাস্তব জীবনে অনেক মানুষ বিপদে পড়ে অনুতপ্ত হয়, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের ভুলগুলোই করতে শুরু করে। আসাদের ক্ষেত্রেও কি তাই হবে, নাকি এবার সে সত্যিই একজন ভালো স্বামী, ভালো মানুষ আর ভালো বাবা হওয়ার চেষ্টা করবে? বন্ধুরা, আমার মনে হচ্ছে আগামী পর্বে ফাতেমার চরিত্র আরও শক্তিশালী হয়ে উঠবে। সে হয়তো আর আগের মতো নীরবে সবকিছু সহ্য করবে না। সে নিজের সম্মান বজায় রেখেই সংসারকে নতুন করে গড়ার চেষ্টা করবে। এছাড়া নাটকে নতুন কোনো চরিত্রের আগমনও হতে পারে, যে চরিত্র ক্লিনিকের ষড়যন্ত্রের আসল সত্য সামনে আনবে। অথবা এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আসাদের জীবনকে আবারও বড় বিপদের মুখে ঠেলে দেবে। আর যদি এমন হয়, তাহলে এবার কি ফাতেমা আবারও তাকে বাঁচাবে, নাকি এবার আসাদকেই নিজের ভুলের দায় নিজেকেই নিতে হবে? বন্ধুরা, এই নাটকের প্রতিটি পর্ব আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। অহংকার কখনো মানুষের জীবন গড়ে না, লোভ কখনো কাউকে সুখী করতে পারে না, মিথ্যার ওপর কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না, আর একজন ভালো মানুষের দোয়া আর ধৈর্যের শক্তি অনেক বড়। ফাতেমার চরিত্র আমাদের সেটাই শিখিয়েছে। তবে গল্প এখনও শেষ হয়নি, সামনে আরও বড় রহস্য অপেক্ষা করছে। আসাদের জীবনে কি সত্যিই শান্তি ফিরে আসবে? নীলা কি নতুন কোনো সিদ্ধান্ত নেবে? ক্লিনিকের মালিক ও রশিদের ষড়যন্ত্র কি প্রকাশ পাবে? ফাতেমা কি তা হারানো সম্মান ফিরে পাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আসাদ কি সত্যিই নিজের অতীতের সব ভুলের প্রায়শ্চিত্ত করতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই পরবর্তী পর্বটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আর এমন নাটকের নিয়মিত রিভিউ ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বের আরও একটি দারুণ বিশ্লেষণ নিয়ে। আল্লাহ হাফেজ।